আমার নাম যশোর। আমি ফ্রেশ অনার সিনিয়র টিম ব্র্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আমরা ফ্রেশ অনার ব্র্যান্ড থেকে অনেকদিন আগে থেকেই বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে বিভিন্ন প্রোগ্রাম করে আসছি মেনস্ট্রুয়াল হাইজিনকে প্রমোট করার জন্য ফিমেল স্টুডেন্টদের মধ্যে। এবং তারই ধারাবাহিকতায় আমরা WFWP বা আমার রক্ষক আমি যে প্রোগ্রামটি, ওদের সাথেও আমরা পার্টনারশিপ করেছি বিভিন্ন বিদ্যালয়ে প্রোগ্রাম করার জন্য। WWP মূলত হচ্ছে ফিমেল সেলফ ডেভেলপমেন্টের জন্যই প্রোগ্রামটি করছে এবং আমরা ওনাদের সাথে যুক্ত হতে পেরে আমরা অনেক গর্বিত যে আমরা সেই সামাজিক দায়বদ্ধতার একটি অংশ হতে পেরেছি। আমরা মনে করি যে ফিমেল ডেভেলপমেন্টের পিছনে মেনস্ট্রুয়াল হাইজিন একটি বড় ভূমিকা পালন করে এবং তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি 15টা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি এবং আমরা সবার কাছে পৌঁছে দিতে যাচ্ছি সেই মেসেজটি যে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে যাতে সবাই সচেতন হয়। আমরা সাভারে 15টা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কভার করেছি এবং এখানে এইজ গ্রুপ ছিল ক্লাস 7 থেকে ইউনিভার্সিটি অবধি। এবং আমাদের যে বার্তা সেটা ছিল যে মেয়েদের স্বাবলম্বী হওয়া এবং নিজেকে রক্ষা করার জন্য যা যা জরুরি এই নিয়ে একটু আলোকপাত করা। তার মধ্যে প্রধানতম বিষয় শিক্ষা, তারপরে আত্মমর্যাদা বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আরও কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা, স্বাস্থ্য সচেতনতা, হাইজিন, হেলথ, মেন্টাল হেলথ, সাথে সেলফ ডিফেন্স নিয়ে একটু কথা। তো আমি যেহেতু সমাজসেবার সাথে জড়িত আছি, সেই কারণে এটা আমারই কনসেপ্ট যে একটা মেয়ে যখন নিজেকে এমন একটা পরিস্থিতিতে পায় যখন তার কান্না ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন সেই মেয়েটাকে কে তুলে ধরবে, কে তাকে রক্ষা করবে? তার মানসিকতাকে রক্ষা করার জন্য যদি সে নিজেই যথেষ্ট হয়, তাহলেই আমাদের একটা মেয়েকে তার পাশে দাঁড়ানো হবে। কারণ আমি কিন্তু সশরীরে অনেক সময় সশরীরে একটা মেয়ের পাশে দাঁড়ানোর মতন মা, বোন, ভাই বা যে কেউ থাকে না অনেক সময়। তখন সে মেয়েটা যাতে অতল গহ্বরে নিজেকে ফেলে না দিয়ে বরং নিজেকে সে টেনে তুলতে পারে, এইটাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য। এখন উদ্দেশ্য সফল হওয়া, ধরুন আমরা 100টা মেয়েকে শেখাচ্ছি, 100টা মেয়েই যে আমার কথা বুঝে যাবে এরকম না। একজনও যদি বোঝে, একজনেরও যদি কোনো উপকারে আমরা আসতে পারি, এই জন্যই কিন্তু এইসব ক্যাম্পেইন হয়। তা আমি খুবই খুশি যে ফ্রেশ অনন্যা আমার সাথে আমার বিশ্বাসকে বুঝে আমার সাথে তারা একাত্মবোধ হয়েছে। এইটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি। তো আমি আজকে আমাদের ক্লোজিং, আজকে আমাদের 15তম ইভেন্ট, বৃষ্টি স্নাত এরকম সুন্দর একটা পরিবেশে আমরা আজকে সবাই একত্র হয়েছি, কাজটা করছি। আশা করি যে সফল হবে আমাদের বিশ্বাস, কারণ একদিনে এগুলো হওয়ার নয়, এগুলি আস্তে আস্তে হওয়া। যেমন আমার ছোটোকালে আমি ভালো উপদেশ পেয়েছিলাম, আমি চাই যে আমার মাধ্যমেও যেন আমার এখন যারা ছোট তারা কিছু উপদেশ পাবে। তো পৃথিবীতে রেখে যাওয়ার মতন তো একটা কিছু করতে হবে। তো সেরকমভাবে যদি ভালো কথার মাধ্যমেও মানুষকে উজ্জীবিত করা যায়, তাহলে তাই সই।